সম্প্রতি ইরান দাবি করেছে একটি স্থায়ী শান্তি চুক্তির অংশ হিসেবে এই পার্সিয়ান গালফে অবস্থিত আমেরিকার সমস্ত বিদেশি সামরিক ঘাঁটিগুলিকে গুটিয়ে ফেলতে হবে। দশকের পর দশক ধরে পারস্য উপসাগর ছিল আমেরিকার সামরিক শক্তির অন্যতম প্রধান ঘাঁটি। কাতার, বাহরিন, সংযুক্ত আরব এমিরেটস এবং সৌদি আরব এই সমগ্র অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতি শুধু ইরানকেই ঘিরে রাখেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নির্ধারণ করেছে। কিন্তু এখন শান্তি আলোচনার টেবিলে ইরানের একটি বড় দাবি পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে আমেরিকার বিদেশি সামরিক ঘাঁটিগুলিকে সরাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এই শর্তকে মেনে নেবে, নাকি এটি এমন একটি দাবি যা আলোচনার টেবিলে চাপ তৈরির কৌশল সৃষ্টি করবে? আর যদি এই অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি কমে যায়, তাহলে কি বদলে যাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি? সম্পূর্ণ ঘটনাটি জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের গুরুত্বের প্রধান কারণ ছিল তেল, বাণিজ্য পথ এবং কৌশলগত অবস্থান। পারস্য উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি অঞ্চল। এই কারণে আমেরিকা কয়েক দশক ধরে এই অঞ্চলে এয়ারফোর্স বেস, নেভাল বেস, র্যাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে স্থাপন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘাঁটিগুলি শুধু ইরানের ওপর নজরদারি নয়, বরং পুরো অঞ্চলে দ্রুত সামরিক প্রতিক্রিয়ার এক সাক্ষ্য প্রদান করে। কিন্তু অপরদিকে ইরানের দৃষ্টিতে আমেরিকার সামরিক ঘাঁটিগুলি ইরানের জন্য একটি সরাসরি নিরাপত্তার হুমকি। তেহরানের যুক্তি, যতদিন গালফ অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন থাকবে, ততদিন মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি আসবে না। ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে আমেরিকার বিদেশি সামরিক উপস্থিতি কমানো দরকার। তাদের কাছে এটি শুধু সামরিক বিষয় নয়, বরং সার্বভৌমত্বের একটি বড় প্রশ্ন। আর এখানেই আসল কূটনৈতিক দ্বন্দ্ব। কিন্তু বাস্তবতা হলো, আমেরিকার জন্য গালফ অঞ্চল থেকে সম্পূর্ণ সামরিক বাহিনীকে প্রত্যাহার করা অত্যন্ত কঠিন। কারণ পারস্য উপসাগরের স্থিতিশীলতা বিশ্ব অর্থনীতির সঙ্গে জড়িত। সৌদি আরব, ইউএই, কাতার এবং বাহরিন সহ বেশ কিছু দেশ আমেরিকার নিরাপত্তা সহযোগিতার উপর নির্ভরশীল। আমেরিকা যদি হঠাৎ করে সরেও যায়, তাহলে সেই শূন্যস্থান পূরণ করবে কে? চীন, রাশিয়া, নাকি আঞ্চলিক শক্তিগুলি নিজেরাই? যদি ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে চুক্তি করে, তাহলে তার সামনে দুটি পথ খোলা রয়েছে। ইরানের কিছু দাবি মেনে উত্তেজনা কমানো দরকার, তা না হলে মার্কিন সামরিক উপস্থিতি বজায় রেখে একটি শক্ত অবস্থান নেওয়া। কিন্তু এখানেও একটি প্রশ্ন, একদিকে ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতির কথা বলেন, অন্যদিকে গালফ অঞ্চলে মার্কিন উপস্থিতি আমেরিকার বৈশ্বিক প্রভাবের গুরুত্বপূর্ণ অংশ। তাই সামরিক ঘাঁটি সরানো শুধু ইরানকেই খুশি করা নয়, এটি আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশল পরিবর্তনের একটি বিষয়। কিন্তু এখানে একটি সম্ভাবনা হলো, সম্পূর্ণ প্রত্যাহার না করলেও মিলিটারি বেসগুলিতে মার্কিন সেনা সংখ্যা কমানো যেতে পারে। কিছু সংখ্যক সামরিক ঘাঁটির ভূমিকা পরিবর্তন এবং আঞ্চলিক দেশগুলির ওপর বেশি দায়িত্ব দেওয়াও যেতে পারে, যা হতে পারে একটি মধ্যবর্তী সমাধান। কারণ শান্তি চুক্তিতে রাজনৈতিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সামরিক বাস্তবতাও সমভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটি প্রশ্ন থাকবে, ভারতের জন্য এর অর্থ কী? ভারতের জন্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তেল আমদানি, ভারতীয় প্রবাসী এবং বাণিজ্য পথ সবই এই অঞ্চলের সঙ্গে যুক্ত। যদি গালফ অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসে, তাহলে ভারতের অর্থনীতিও লাভবান হতে পারে। কিন্তু যদি শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসে, তাহলে নতুন কূটনৈতিক হিসাবও তৈরি হবে। তাই ইরানের দাবি, শান্তি চাইলে গালফ থেকে আমেরিকাকে বিদেশি সামরিক ঘাঁটিগুলিকে সরাতে হবে। কিন্তু অন্যদিকে আবার আমেরিকার হিসেব বলছে, নিরাপত্তা কাঠামো ছাড়া মধ্যপ্রাচ্যের ভারসাম্য রাখা খুবই কঠিন। তাই এই দুই অবস্থানের মাঝখানে শুরু হয়েছে আসল কূটনৈতিক লড়াই। সম্ভবত প্রশ্নটি শুধু আমেরিকা ঘাঁটি সরাবে কিনা তা নয়, বরং প্রশ্ন হলো 21 সেঞ্চুরির মধ্যপ্রাচ্যে কি আমেরিকার সামরিক আধিপত্যের যুগ ধীরে ধীরে শেষ হচ্ছে, নাকি এটি নতুন রূপে টিকে থাকবে? এবং ইতিহাসের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে এই প্রশ্নগুলির উত্তর। তাই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইরানের কৌশলগত চাপে কি আমেরিকা শেষ পর্যন্ত গালফে অবস্থিত
বৈদেশিক সামরিক ঘাঁটিগুলিকে বন্ধ করবে, নাকি যুদ্ধবিধ্বস্ত ইরান নিজেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে বাঁচাতে তার এই দাবিকে প্রত্যাহার করে নেবে?